13 এপ্রিল আমরা 3 দিন যাবত এটা উদযাপন করবো, যে আনন্দ উপভোগ করবো। আমরা আসছি এই র্যালিতে আজ গরু মনে হয় 30 আপ হতে পারে। তো আমি খুব আনন্দিত যে এই সংক্রান্তি উৎসব আয়োজনে উপভোগ করতে পেরেছি বলে আমি। আমরা মূলত পার্বত্য চট্টগ্রামে প্রতি বছর পালন করা হয় আমরা নববর্ষ, আর হচ্ছে মারমাদের, সাংগ্রাই, চাকমাদের, টংচঙ্গাদের বৈশু বা বিজু উদযাপন করা হয়। এবং আমাদের বিশেষ করে আমাদের বন জাতীয় গোষ্ঠীকে হচ্ছে নববর্ষ আমরা বলি। তো আমরা আসছি এই নববর্ষের সকলে মিলে র্যালিতে আসার জন্য, মানে র্যালিতে আসছি আমরা, এবং আমরা খুবই আনন্দিত যে আমরা সকলে সব জাতি একত্রিত হতে পেরেছি। বছরে কিন্তু আমরা সব জাতি একসাথে মিলতে পারি না, মানে সবাই আলাদা নিজ নিজ জায়গা থাকে। তো সেক্ষেত্রে আমরা যে আজকের এই দিনে, নববর্ষের দিনে আমরা সকলে একসাথে একত্রিত হতে পেরেছি, এবং প্রত্যেক জাতিগোষ্ঠীর যে আমরা আমাদের যে সবগুলা সব কিছু আমরা দেখতে পেরেছি, খুবই আনন্দিত আমরা একসাথে। আমাদের পাড়ায় পাজন বানাবে, পিঠা বানাবে, ওইসব আমরা দাওয়াতে খাওয়াবো। আজকে আমরা র্যালিতে যোগ দিতে আসছি। যোগ দিতে আসছি। অনেক পাড়া থেকে অনেকে আসছে, অনেক জাতি আসছে, ওদের সাথে আমরা র্যালিতে যোগ দিতে আসছি। আজকে 13 এপ্রিল আমাদের মারমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব 2025 উপলক্ষে আপনাদের সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা জানাই। আর আমরা সবাই যে যার নিজস্ব পোশাক পরে আছি। আর কালকে হচ্ছে 14 এপ্রিল সকালে ট্রেন দেবো আমরা, আর বিকালে হচ্ছে বুদ্ধ স্নান করবো। অনেক ভালো লাগছে যে বছরে একবার সাংগ্রাই আসছে, আর রিলিতে বের হয়ে মানে সবার সাথে একসাথে মানে বের হতে পারতেছি, মানে সবার সাথে দেখা হচ্ছে, মানে যার ড্রেস সবাই একসাথে পড়তেছি, মানে অনেক এক্সাইটেড যে আমরা রিলিতে বের হচ্ছি। আর সাংগ্রাইটা আসলে খুব ভালো যাবে আশা করি, আমরা অনেক মানে এক্সাইটেড হবো আর কি। সাংগ্রাইকে আমরা স্বাগতভাবে জানাই, এবং আমরা একে অপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে আনন্দময় হয়ে আমরা সাংগ্রাই উৎসব উদযাপন করে থাকি। এই সবচেয়ে আমাদের জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে খুশি হচ্ছে যে সাংগ্রাই উৎসব, অর্থাৎ বৈশাখী মেলা। বান্দরবান সহ সকল পার্বত্য জেলার যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সবগুলো মিলে আমাদের বাংলাদেশের কালচারকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। আমরা জাতিগতভাবে সবাই অত্যন্ত উৎসাহী এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আপনারা জানেন ঢাকায় যে বৈশাখী উৎসব, সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে, তাতে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে যে আমরাও জাতিগতভাবে সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এই সকল অনুষ্ঠানের মাধ্যমে এখানকার জনগণ বিগত বছরের দুঃখ, বেদনা, গ্লানি এগুলো ভুলে গিয়ে নতুন বছরের নতুন উদ্যমে কাজ করার, দেশ সেবা করার, দেশের জন্য কাজ করার তারা প্রস্তুতি নিয়ে থাকে। নতুন বছরকে তারা উদযাপন করে থাকে। পাশাপাশি এখানকার বাংলাদেশি মানুষের নতুন প্রাণের উৎসব পয়লা নববর্ষ, সকল উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি মূলত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আপনি যেখানে যাবেন সেখানেই এখানকার মানুষ উৎসবে মেতে উঠছে। আমরা আশা করছি এই সকল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি, সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। বিজু মানে হলো আনন্দ, উচ্ছ্বাস, বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখব। এই পার্বত্য অঞ্চল এতদিন অশান্ত আছে। এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্বত্য অঞ্চল এবং খনিজ সম্পদের সম্ভাবনাময় একটা অঞ্চল। এই অঞ্চলের মানুষ সুখে শান্তিতে নিজস্ব কৃষ্টি, ভূমির অধিকার, জাতীয় অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চায়।
চাকমাদের ঐতিহ্যবাহী ফুল বিজু, এই ফুলটা আমরা ভাষায় মূলত হচ্ছে পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে দিই, নতুন বছরকে স্বাগত জানাই। নতুন বছরটা যেন আমাদের জন্য সুখ শান্তি বয়ে আনে, সকল প্রাণী সুখী হোক। আমরা জাতিসত্তা, সকল জাতির, বাংলাদেশের সমস্ত জাতিসত্তা যেন সবাই ভালো থাকে, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, আমরা এটা কামনা করি। বিজু থেকে শুরু হয় 3 দিন আমাদের বিজু। আজকে ফুল বিজু, কালকে মূল বিজু, তারপরে দিন নতুন বছর আমাদের 3 দিন আর কি। আজ থেকে শুরু করে 3 খাওয়া দাওয়া করি, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করি, আর নাচ গান করি, একে অপরের সাথে ভালোবাসি। মানে সবাই মিলে ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, নাচ গান করি, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাই। পুরাতন যা গেলানি আছে, অর্থাৎ যে কোনো অর্থাৎ হচ্ছে খারাপ ইয়ে আর কি, ওগুলো হচ্ছে ফুল দিয়া মানে ওগুলো ইয়ে দিয়ে দিয়ে আর কি, বিদায় দিয়ে আর কি। আজকে আমাদের ফুল বিজু, সবাইকে ফুল বিজুর অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে আমরা ফুল বাঁচালাম, বা যাকে বাংলায় ফুল নিবেদন বলে। তো ফুল বাঁচিয়ে আমরা এই পুরনো বছরের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি, বেদনা, ওগুলো আমরা বিসর্জন দিয়ে আগামী নতুন বছরের জন্য সুখ শান্তি মঙ্গল এবং সবার জন্য যেমন ভালো খাতে এভাবে প্রার্থনা করলাম, এই আশা প্রার্থনা করলাম সবার উদ্দেশ্যে। সামনে বছরটা যে আসবে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি এবং পার্বত্য অশান্ত পরিস্থিতি যেন শান্ত হয়, এই নিবেদন করে আমরা প্রার্থনা করেছি। ফুল গোজানো বলা হয়, যে এটা আমাদের ঐতিহ্যবাহী একটা ফুল বিজুর যে 3টে অংশ, ফুল বিজু, মূল বিজু আর গজ্জিবতী বিজু। এই বিজুর প্রথম অংশটা হচ্ছে এটা, ফুল বাজানো না, ফুল গোজানো আর কি। তো 2025 সালের শুভ বিজু উপলক্ষে সবাইকে চাকমা কালচারাল কাউন্সিল অফ বাংলাদেশ সিসিসিবির পক্ষ থেকে জুজু নমস্কার আদাব জানাচ্ছি। মা গঙ্গার উদ্দেশ্যে কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি দিই আর কি, যেটা আমরা পাড়ে দিয়ে থাকি। তো আর এই নতুন বছরে আমার আশা হচ্ছে কি, আমরা পুরনো বছরে তো অনেক খারাপ কিছু দেখলাম, এই জিনিসগুলো যেন নতুন বছরে না আসে, না দেখতে পাই, এটাই আমার প্রত্যাশা থাকবে সকলের কাছে। চাকমারা মনে করে তাদের রোগ ব্যাধির অন্যতম একটা কারণ হচ্ছে জলদেবী, অর্থাৎ পানির কারণে, যেটাকে আমরা বলি যে জলদেবী আমাদের উপর রাগান্বিত হয় বা রুষ্ট হয়। তো এটা বৈজ্ঞানিকভাবেও সত্য যে মানুষের 90% রোগের কারণ হচ্ছে পানিবাহিত। তো এই পানি যাতে জলদেবী যাতে রুষ্ট না হয় আমাদের প্রতি, আমরা যাতে পরবর্তী বছরটা যাতে সুস্থ শরীরে থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, এই বর আশীর্বাদ কামনা করেই কিন্তু মূলত ফুল বিজুর দিন নদীর পাড়ে বা খালে বা ছড়ার পাড়ে, অথবা ছড়া না থাকলে কুয়োর পাশে বেদি তুলে ফুল দেওয়া হয় বা জলদেবীকে ফুল নিবেদন করে তার কাছে বর প্রার্থনা করা হয়, আশীর্বাদ চাওয়া হয়। এখানে যে ঐতিহ্যগত প্রোগ্রামগুলি আছে এইগুলি দেখার জন্য আমরা মূলত এখানে আসছি। সত্যিকার অর্থে বাংলাদেশের ঐতিহ্যে লালিত এই যে পাহাড়ি যে অনুষ্ঠান দেখে আমি এত অভিভূত, এটা ভাষা প্রকাশ করার মতো না। সংস্কৃতি এটার অন্য কোনো ব্যাখ্যা নেই, এটা অন্যভাবে দেখার অনুভূতি থাকার উচিত নয়। এটাই আমাদের সংস্কৃতি, এটা নিয়ে আমরা বাঁচব।